সত্যিকারের রাজনীতির সাথে যুক্ত থাকেন বাদবাকিরা পার্লামেন্ট হোক অ্যাসেম্বলি হোক তারা সেখানে জানো না, এমনকি জনগণকে পরিষেবাও দেন। এই কত বড় অভিনেতা সেটাও মানুষ বিচার করবেন, আমাদের তার কথা বলার ব্যাপার নেই। কিন্তু সাংসদ হিসেবে তিনি বাস করবেন তবে যবে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু হবে। এই যন্ত্রণার সময় সাংসদকে পাওয়া না গেলে তার থেকে সাধারণ মানুষ রামমূল শুনবেন, এটা তো স্বাভাবিক। দেখো বন্ধুরা, এত জ্বর হয়েছে, আমি কদিন ধরে কিচ্ছু খেতে পারছি না। তো তোমাদের পুরো রেসিপিটা শেয়ার করতে পারলাম না কিভাবে করলাম চিকেনটা। এমনিই জাস্ট নর্মালি দেখাচ্ছি। দেখো চিকেন হচ্ছে আর গরম গরম ওখানে ভাত হচ্ছে। হ্যাঁ, তো চিকেন আর ভাত দিয়ে আজকে খাবো রাত্রেরটা। তো দেখা যাক কি হয়। তো দেখো তোমরা রান্নাটা। আচ্ছা, তোমাদের এই কষাতেই বলি আমি কি করলাম। ফার্স্টে চিকেনটাকে ধুয়ে নিলাম, তারপরে আলু কেটে, তারপরে হচ্ছে আদা রসুন পেঁয়াজ এগুলো কেটে, কাঁচা লঙ্কা তো এমনি দিয়েছি, তারপরে হচ্ছে রসুন দিয়ে সমস্ত কেটে, আর হচ্ছে টমেটোটা শেষ হয়ে গেছে তাই টমেটো সস এনেছিলাম, তো সস দিয়েছি। দেখো এই কিষানের এই সসটা দেবে, এই কিষানের সসটা দিলে না রান্নাটা খুব টেস্ট আসে। হ্যাঁ, যদি তোমাদের টমেটো নাও থাকে কিষানের সসটা দিলেই হয়ে যায় রান্না, টমেটোর কাজ করে। তো এবার আমাদের হচ্ছে ব্যাপারটা কি, শ্রাবণ মাসটা ভোর শ্রাবণ হচ্ছে, মা দাদা নিরামিষ খায়, সবাই খায়, কিন্তু আমি ওই সবার রান্না হয়ে যাওয়ার পরে আমি করেছি, মানে আমি আর মেজদা খাবো আজকে চিকেনটা, মানে আজকে কালকে। কেন বলছি, আমি এত শরীর খারাপ আমার, আমি একদমই ভাত খেতে পারছি না, ওই জন্য আজকে চিকেন রান্না করেছি। তো তারপর আলু কেটে আলু ভেজে নিলাম, আর ওদিকে দেখো মিক্সিতে মশলা করে নিয়েছিলাম। এই যে মিক্সির বাটি, মিক্সিতে মশলা করে ঢেলে দিয়েছি। ওর মধ্যে কী কী দিয়েছি দেখো, টমেটো না সরি, পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা দিয়েছিলাম, ফোড়নে দিয়েছি সেটা, কিন্তু কাঁচা ইয়েতে দিইনি। আর আজকে না তো আমি দিইনি, জিরেও দিইনি, জানো তো, জিরের থেকে না এমনি করবে চিকেনটা খুব টেস্টফুল হয়। হ্যাঁ, আর হচ্ছে তারপরে কি করেছি, আলুটাকে এবার পেঁয়াজটাকে দিয়ে দিয়েছিলাম বলে আবার পেঁয়াজটাকে তুলে নিয়ে তারপরে কি করেছি, আলুটাকে ভালো করে ভেজে দিয়েছি। আবার তোমরা এই কালো কড়াইটা দেখে ভেবো না যে বাবা এদের কড়াই মাজারও সময় হয় না। অ্যাকচুয়ালি না, আমার মায়ের হাত ভেঙে গেছিলো, তখন মানে আমার দাদা রান্না করতো, আমি অতটা পারতাম না। আর ও তো ছেলে মানুষ, ও অতটা পরিষ্কার করে মাজতে পারতো না। আর আমাদের পরিষ্কার কড়াইতে মানে সেটাতে আমাদের পুরো সম্পূর্ণ নিরামিষ রান্না করা হয়, ওই যে বড় কড়াইটা ওটাই মানে করা হয়। তো না, তারপরে হচ্ছে ওটাতে রান্না করা, আর এটাতে আমাদের হচ্ছে এই মাংস মাছ এগুলোর জন্য রেখেছি। এই কড়াইটা আমার করতেও খুব সুবিধাজনক লাগে। তো যাই হোক, তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, লাস্টে রান্নাটা দেখাবো। তো রেসিপিটা পুরোটাই শেয়ার করব কিভাবে করলাম, মানে ফার্স্ট থেকে করতে পারবো না, তারপরে তোমাদেরকে সমস্তটা বলছি। তো দেখতে থাকো, সঙ্গে থাকো।